আজকে আমি টেস্ট করতে চলেছি 15টার মতন চিপস এবং তার মধ্যে থেকে বাছাই করব যে সব থেকে বেস্ট কোনটা এবং এগুলোকে আরো বিভিন্ন ভাগে ভাগ করব। সো যেহেতু আমার বাসায় চিপস নেই, তাই এখন বাজারে যেতে হবে চিপস কেনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইটস ইউর বাসা ভুলডান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি চিপস কেনার জন্য, যেরকমটা আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি বটেশ্বর বাজারে যাব, যেটা আমার বাসা থেকে 2 থেকে 3 মিনিট লাগে যেতে। সো চলুন বটেশ্বর বাজারে যাওয়া যাক। আমাদের চিপস কেনা শেষ, এখন আমি বাসার দিকে যাচ্ছি। চেয়েছিলাম 10-12টা চিপস কেনার মতন, বাট মনে হয় 14-15টার মতন চিপস কিনেছি, যেহেতু দেখলাম যে ওখানে আরও অনেকগুলো চিপস রয়েছে। সো কম্প্যারিজনটাও এর থেকে অনেক ভালো হবে, কেননা 10টা চিপসে যেরকম কম্প্যারিজন হতো, 15টায় আরও বেশি হবে। সো দেখি যে অ্যাওয়ার্ডটা কে জিতে, যে সব থেকে কোন চিপসটা বেশি ভালো লাগে সেটাও দেখবো। আর এমনিতে তো লিস্ট করবোই যে কোনটা কোন টিয়ারে যায়। সো চিপসগুলো নিয়ে চলে এসেছি, এখন এখান থেকে বের করে রাখতে হবে। সবগুলো আগে বের করে রাখি, তারপরে একটা একটা করে টেস্ট করে দেখবো যে কোনটা কোন টিয়ারে যায়। এখানে কেচি নিয়ে এসেছি কাটার জন্য। অনেক রকমের চিপস রয়েছে, লেইস রয়েছে। সো সবার প্রথমে আই থিঙ্ক আমার শুরু করা উচিত আমাদের এভারগ্রিন প্রোডাক্ট, যেটা বম্বে সুইটসের পটেটো ক্র্যাকার্স। এইটা ছোটবেলায় যদি কোনো মেহমান আমাদের বাসায় আসতো, আই থিঙ্ক মোটামুটি সব জায়গাতেই তারা এই চিপসটাই বেশি প্রেফার করতো। আগের থেকে যদিও আমি এর আগে খেয়েছি, বাট টেস্টটা একটু ডাউনগ্রেড করেছে তারা। আই ডোন্ট নো হয়, হয়তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাকি কিসের জন্য জানি না। প্রাইসটা একটু বাড়িয়ে, দরকার হলে টেস্ট আগের মতো রাখলে ভালো হতো। সো আগেই খারাপ রিভিউ না দেই, আগে একটু দেখি খেয়ে যে আসলে এইটা কীরকমের। সো এই হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার প্রাইস নিয়েছে 10 টাকা, অ্যান্ড এটার মূল্য এখনও 10 টাকাই আছে। কিছু কিছু চিপসের প্রাইস যেরকম বাড়িয়ে দিয়েছে, বাট এইটার প্রাইস 10 টাকা ছিল, 10 টাকাই আছে। যদিও প্যাকেটের গায়ে লেখা রয়েছে ইমপ্রুভড, বাট কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আগের মতনই টেস্ট, যদিও মাঝখানে একবার খেয়েছিলাম তখন তেমন একটা মশলা ইউজই করতো না, বাট এখন দেখি টেস্ট ঠিক আছে। সো এটাকে যদি আমার রেটিং দিতে হয়, সো আগে আপনাদের রেটিংয়ের বিষয়ে আমি একটু বুঝিয়ে বলি। সো আমি চিপসগুলোকে 4টি ভাগে ভাগ করবো এবং সর্বশেষে বলবো যে কোন চিপসটা এখানে সব থেকে ভালো, আই মিন যেটাকে নাম্বার 1 বলা যায়। সো 4টা ভাগে ভাগ করার ক্ষেত্রে সর্বোচ্চ উপরের পর্যায়ে যেটি থাকবে সেটা হচ্ছে ফাটাফাটি, সেটাকে লেভেল আপ করবো ফাটাফাটি দিয়ে, আপনারা এখানে দেখতে পাবেন। অ্যান্ড তার নিচে যেটা থাকবে সেটা হবে অস্থির, অ্যান্ড থার্ড হচ্ছে আগুন, এবং সর্বশেষে যেটা হচ্ছে চলে আর কি, মোটামুটি অত একটা ভালোও না খারাপও না। এই আমার যদি এটাকে রেটিং দিতে হয়, আই থিঙ্ক এটা সেকেন্ড পর্যায়ে, অস্থিরে যাবে। মোটামুটি ভালোই আছে, কোয়ালিটি এখনও ধরে রেখেছে, যেরকমটা আগে বলেছিলাম। বম্বে সুইটস এই চিপসটা আই থিঙ্ক সর্বপ্রথমে তারাই বের করেছিল, এই প্যাকেজিং সবুজ কালারের। এখনও দেখলে একটা নস্টালজিয়া ফিল হয়। অ্যান্ড ছোটোবেলায় এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন জুস, আমি ভাবতাম যে এটা ফ্রি দেয়, কিন্তু দোকানদারেরা নিজেরা রেখে খেয়ে ফেলে, কিন্তু যারা ক্রেতা যায় তাদের দেয় না। একদিন মেলায় গিয়েছিলাম, তখন তারা কোম্পানির থেকে ফ্রি দিচ্ছিল এই চিপসের সাথে এই জুসটা, যদিও জুসটা অত একটা খারাপ না, মোটামুটি স্বাদ আছে ভালোই। ফ্রি দিলে খুবই ভালো হতো। এরপরে আমার ফেভারেট ছোটোবেলার চিপস, পপার্স। পপার্স চিপটা ট্রাই করব। অ্যান্ড এটা ফুল মিল্ক, এবং আমি ছোটোবেলায় এটাকে খেয়ে হেলদি মনে করতাম। প্যাকেট ট্যাকেট থেকে বড় করেছে আই থিঙ্ক। এটা আমার কাছে খুবই ভালো লাগতো। আগে এটার প্রাইস 15 টাকা ছিল সম্ভবত, এখন 20 টাকা হয়েছে। ওই যেরকমটা বললাম, সব জিনিসের দামই বাড়িয়েছে, তো এটার দামও একটু বেড়েছে। দেখি টেস্ট আগের মতো আছে কি না। অ্যান্ড এটা খুললে আপনি একটা সেই রকমের ফ্লেভার পাবেন, নাকের ভিতরে একটা ঘ্রাণ যাবে। সো ভুট্টার ফ্লেভার দেওয়া হয়েছে। সো খাই। অ্যান্ড এখানে সব কিছু আরবিতে লেখা রয়েছে। আই থিঙ্ক এটা বাহিরের কোম্পানি কিনা জানি না, বাট বাহিরের কোম্পানি, নিউজিল্যান্ড ডেইরি। জাস্ট অসম। এটা ভালো লাগার পেছনে আরও একটা রিজন হচ্ছে, এখানে এই বাচ্চাটা যে ড্রেসটা পরে আছে এটা আর্জেন্টিনা টাইপের, অ্যান্ড আই এম এ মেসি ফ্যান, দ্যাটস আই অলওয়েজ সাপোর্ট আর্জেন্টিনা সিন চাইল্ডহুড। অ্যান্ড এটা দেখলে আমার খুবই ভালো লাগতো তখন, এই কারণে এটা ট্রাই করা হতো। এবং এটার কোয়ালিটি এত বেস্ট, আই মিন মেসির মতো ধরতে গেলে এক কথায় অসাধারণ। সো এটাকে আমি সব থেকে উপরের পর্যায়ে রাখবো ফাটাফাটি, কজ এটা আসলে অসাধারণ। এরপরে ট্রাই করে দেখব সান চিপস। সান চিপস এখানে আমার কাছে 2টা রয়েছে, 3টা টোটাল। একটা হচ্ছে চিজি পাপস, আর একটা হচ্ছে গিয়ে মিক্স মাসাল, আর একটা হচ্ছে গিয়ে
টমেটো টমেটো ফ্লেভার, মাসালা ফ্লেভার এটা, আর এটা হচ্ছে টমেটো ফ্লেভার। সো আগে মাসালাটা খেয়ে দেখি। অ্যান্ড এই চিপসটা দেখতে এরকমের, এটা খেলে মনে হয় যেন বাসায় বানানো চিপস। আই মিন আলু কেটে আপনারা চাইলে বাসায় বানাতে পারেন এরকম সেম চিপস। টেস্ট মোটামুটি আছে, খারাপ না। অ্যান্ড এটার ওয়েট হচ্ছে 20 গ্রাম, যেরকমটা আমরা ওই চিপসটা দেখতে পাচ্ছিলাম আই থিঙ্ক 25 গ্রাম। সো ওইটাও এটা বেশি দিচ্ছে এবং কোয়ালিটিতেও অনেক ভালো। 20 টাকা এটা 25 গ্রাম, আর এটা হচ্ছে 20 গ্রাম। তার মানে আপনি 1 টাকা দিচ্ছেন 1 গ্রাম চিপসের জন্য। আমি যদি রেটিং দিই এটাকে, এটাকে থার্ড টিয়ারে দেবো, মানে আগুন। এরপরে যদি আমি টমেটো ফ্লেভারেরটা খাই, এটা করলেও একটা ঘ্রাণ আসে, টমেটো টমেটো। মাইটি চিপস খেতাম আমরা যখন ক্লাস 7-8-এ পড়ি, তখন মাইটি চিপস বের হয়েছিল এবং ওটার ভিতরে একটা খেলনা দিয়ে দিত। এখন অত একটা যদিও দেখা যায় না, বাট ওই সময় খুবই ফেমাস ছিল এবং আমাদের বন্ধুদের মধ্যে কম্পিটিশন করতাম যে কার খেলনা কত বেশি। দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা পুড়ে গিয়েছে, এখানে খেয়ে দেখি। আমার কাছে ওইটার থেকে এইটা একটু ভালো লেগেছে তুলনামূলক। উম, এটাকে যদি রেটিং দিতে হয় তাহলে আমি এটাকে সেকেন্ড টিয়ারে রাখবো, অস্থির ক্যাটাগরিতে। কজ ওইটার থেকে এটা তুলনামূলক অনেক ভালো এবং অত একটা বেশি এক্সাজারেটও লাগতেছে না। মশলা পরিমিত, ওইটা একটু বেশি কেমন যেন হোমমেড হোমমেড লাগে, মানে অত একটা স্বাদ নেই। হোমমেড মানে যে স্বাদ নেই তা না, আমি বোঝাতে চাচ্ছি যে মানে মনে করেন বিগিনার কেউ চিপস বানানোর ট্রাই করতেছে, সো এরকম কিছু একটা মনে হয়। সো এর পরের কিছু যদি ট্রাই করি, সেটা হচ্ছে চিজ কেক, আই মিন চিজ চিপস ট্রাই করি। এখানে 3টা চিজ ফ্লেভারের চিপস রয়েছে, 2টা হচ্ছে একই কোম্পানির। সো পপার্স চিপস আর এইটা সিমিলার ক্যাটাগরির, মানে ওইটা হচ্ছে মিষ্টি স্বাদ, এটা হচ্ছে ঝাল স্বাদ। যদিও 2টা ভিন্ন কোম্পানি, আই থিঙ্ক 2টা আলাদা আলাদা কোম্পানি। সো এই 2টা ট্রাই করে দেখবো। অ্যান্ড সবার আগে আমি সান চিপস আগে শেষ করে নিই। সো সান চিপসের ভিতরে রয়েছে চিজি পাপস। মোটামুটি যত 14 গ্রামের চিপস রয়েছে সবগুলোই 10 টাকা, বাট যদি আমি 20 টাকারটা কিনতে যাই তাহলে আবার একটু পরিমাণে কম পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে সমস্যা। সো খেয়ে দেখি এই চিপসটার মতনই হয় কিনা। সান চিপসের এই চিপসটা নতুন বের করেছে, সো আমি এটা একটু পাশে রেখে আগে এইটা খাই, তারপরে এইটার রেটিং দিব। এই যে দুইটাই পুরোপুরি সিমিলার দেখতে, অসাধারণ। আমি যদি দুইটা পাশাপাশি রেখে দেখাই আপনাদের, এইটার সাইজ একটু ছোট, আই থিঙ্ক এর থেকে বড়গুলোও রয়েছে, হ্যাঁ। সো এই এখন আবার এটা একটু বড় হয়ে গেছে, বাট এইটা একটু খেয়ে দেখি। ইট টেস্ট বেটার দেন দিস। আমি এটাকে সব থেকে উপরের পর্যায়ে রাখবো ফাটাফাটি, অ্যান্ড এটাকে দিব সব থেকে নিচের পর্যায়ে, এবং যেটা হচ্ছে চলে। পরে আর একটা চিপস রয়েছে এখানে সেম কোম্পানিরই, এখানে এই ফেসটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। হালকা চিজ চিজ ফ্লেভার পাচ্ছি, মানে সাদা কালারের এক টাইপের চিজ থাকে, সো ওইটার মতন হালকা ফ্লেভারটা। দেখি এখানে কোথাও লেখা রয়েছে কিনা। হ্যাঁ, মজরেলা চিজ এখানে লেখা রয়েছে। এটার টেস্টও মোটামুটি ভালো, বাট আমার কাছে খেতে অত একটা ভালো লাগছে না। টেস্ট যে খারাপ সেটা বলবো না, বাট এই ফ্লেভারটা আমাকে ভালো লাগছে না আমার কাছে মজরেলা চিজের। অ্যান্ড এটাকে আমি সেকেন্ড টিয়ারে দিব, সেটা হচ্ছে অস্থির। না, অস্থির টিয়ারে না দিই, এটাকে আমি বরং আগুন টিয়ারে দিই 3 নম্বরে। জিরো চিপসটা ট্রাই করি। এইটা খাওয়ার একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে এরকমের করে খায়। সো আমি একটু 5 আঙ্গুলে 5টা পরে নিই অ্যান্ড পরে ওরকম করে খাবো। যদি এর আগে কখনো ট্রাই করা হয় নাই, এই ফার্স্ট টাইম ভিডিওর জন্য আমি আঙ্গুলের ভিতরে ভরে খাচ্ছি। সো এটার খাওয়ার নিয়ম হচ্ছে এরকমের, একটা মুখে দিলে বোঝা যাচ্ছে না যে কেমন ফ্লেভার, মনে হচ্ছে কি খাচ্ছি সেটাই বুঝতে পারতেছি না। সো আই থিঙ্ক 3টে একসাথে খেলে ভালো হবে। এটার টেস্ট হচ্ছে কাইন্ড অফ, শুরুতে আমি যে চিপসটা দেখিয়েছিলাম বম্বে সুইটসের সবুজ কালারের, ওই চিপসটার মতন। অ্যান্ড হালকা একটু ঝাল ঝাল ফ্লেভার আছে। আই থিঙ্ক এটাকে সেকেন্ড টিয়ারে রাখা যায়, অস্থির টিয়ারে। তো এরপরে আর আমাদের কাছে রয়েছে টোটাল 5টা চিপস। এটা হচ্ছে
ডং ডং চিপস, এটা কিনেছি, আই ডোন্ট নো এটা কেমন টেস্ট হবে। মানে প্যাকেটিংয়ের এটা দেখে মনে হচ্ছে যেন লোকাল কোম্পানি। 10 টাকা এটার দাম নিয়েছে এবং ওয়েটও বেশি, ওজন হচ্ছে 20 গ্রাম প্লাস মাইনাস দেওয়া, মানে 20 গ্রামের কম হতে পারে বেশি হতে পারে। অনেক ভালো একটা টেকনিক এটা করার জন্য। মানে যারা বুঝবেন না তারা তো ভাববে হয়তো 20 গ্রামের বেশি, বাট এখানে প্লাস মাইনাস 2 গ্রাম দেওয়া, মানে এখানে 18 গ্রামও হতে পারে 22 গ্রামও হতে পারে। So আমার মনে হয় না যে কোম্পানি বাড়িয়ে দিবে, তারা চেষ্টা করে নিজেরা কিভাবে লাভ করবে। সো এটা একটু পরেই ট্রাই করি, সাসপেন্স থাক। অ্যান্ড তার আগে আমি ট্রাই করব আলুর চিপস, এবং এটার ফ্লেভার হচ্ছে স্প্যানিশ টমেটো ফ্লেভার। এটা হচ্ছে বোম্বে সুইটসের, অ্যান্ড বোম্বে সুইটসের কোয়ালিটি অনেক ভালো, তাদের চানাচুরটা অনেক বেশি চলতো। সো আপনারা যদি চানাচুরের ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি চানাচুরের কম্পারিজন করেও দেখবো যে আসলেই কোন চানাচুরটা সব থেকে বেস্ট। সো এটার ভিতরে এইটাই, মানে ফার্স্টে যে পিস উঠিয়েছে এটা এরকমের, বাট ভিতরে অনেকগুলো ভাঙা ভাঙা, এই যে দেখতে পাচ্ছেন। তো সবগুলো এরকম থাকে না, মোস্ট অফ দ্য কেস এগুলো ভাঙাই থাকে। সো আমি খেয়ে দেখি। আমার কাছে এটা অত একটা ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে। কেমন যেন ফ্লেভারটা, টমেটোর কোনো ফ্লেভার পাচ্ছি না আমি। ওই চিপসটা যেরকম টমেটোর একটু ফ্লেভার ছিল, বাট এটা কোনো টমেটোর ফ্লেভার পাচ্ছি না। তাই এটাকে 3 নম্বর টিয়ারে দিচ্ছি, সেটা হচ্ছে আগুন। এরপরে আমি ট্রাই করব কুরকুরে। কুরকুরের 2টি চিপস রয়েছে, একটা হচ্ছে নটি টমেটো, দুষ্টু টমেটো, আর একটা হচ্ছে স্পাইসি চিকেন ফ্লেভার। সো আগে স্পাইসি চিকেনটা খাই, আসলে চিকেনের স্বাদ পাওয়া যায় নাকি যায় না। অ্যান্ড এটার ভিতরে খুবই কম, মানে পরিমাণে দেখি এটা কত গ্রাম, 14 গ্রামই, বাট তাদের প্যাকেজিংটা অনেক ছোট এবং মনে হয় যেন 5 টাকার চিপস কিনেছি আমি এরকমের। অন্য অন্যগুলো যদিও সেমই লেখা 14 গ্রাম, বাট মনে হচ্ছিল যেন ওইগুলোর পরিমাণে বেশি, বাট এটা খুবই কম। মানে আপনাদের যদি আমি দেখাই, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে মানে পরিমাণে খুবই কম, এবং সব থেকে ছোটো প্যাকেজিং যদি বলা হয় তাহলে এই চিপসটাই সব থেকে ছোটো প্যাকেজিং। মার্ভেলাস, একেবারে অসাধারণ টেস্ট। কুরকুরি চিপস আমার যেরকমটা বললাম যে অনেক ভালো লাগে, অ্যান্ড তাদের কোয়ালিটির কারণেই আসলে ভালো লাগে, এবং কোয়ালিটির কারণেই এতটা ফেমাস কুরকুরি চিপস। এটা যাচ্ছে অস্থির টিয়ারে। অ্যান্ড তারপরে যদি কুরকুরে নটি টমেটোটা ট্রাই করি, এটা একেবারেই টপ নচ, মানে ফাটাফাটি একেবারে এক কথায়। অসাধারণ। এরপরে আমাদের কাছে ফাইনালিস্ট 2টি চিপস রয়ে গিয়েছে, একটা হচ্ছে লেইস, একটা হচ্ছে ডং ডং চিপস। তো আগে বাইরের কোম্পানি লেইস দিয়ে ট্রাই করি। যদিও বাইরের যে লেইস সেটার সাথে এটার কোনো মিল পাবেন না আপনারা যদি বাইরের লেইস খেয়ে থাকেন, কেননা এটা বাংলাদেশে উৎপাদিত হয় এবং এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট, বাংলাদেশের প্রোডাক্টের সাথে কোনো মিল থাকবে না, এটাই স্বাভাবিক। চেহারা দেখে মনে হচ্ছে না যে অত একটা স্বাদ হবে। সো দেখি, আগে দর্শনদারি না করে গুণবিচারই হই, অ্যান্ড খেয়ে দেখি যে আসলেই কতটা স্বাদ। হুম হুম আসলেই ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার ব্যাপারটা হয়ে গেল আমার সাথে। টেস্ট আসলেই মার্ভেলাস, মানে অনেক ভালো। দেখে মনে হচ্ছে যেন কোনো ফ্লেভারই ইউজ করেনি এখানে, মনে হচ্ছে যেন শুধু একটু আলু স্লাইস করে কাটা, অনেক পাতলা করে। মনে হচ্ছে যেন কোনো ফ্লেভার নেই, এতে কোনো কোনো মশলা ইউজই করা হয়নি, বাট আসলে এটা অনেক খেতে স্বাদ। এটাকেও আমি ফাটাফাটি লিস্টে রাখবো, কজ আসলে এটা অনেক ভালো। এবং ব্ল্যাক কালার তো আমার খুবই ফেভারিট, প্যাকেজিংটা ব্ল্যাক। কুরকুরের চিপসটাও ব্ল্যাক ছিল, বাট ওইটার চিকেনের থেকে এইটার চিকেনটা একটু ভালো, মানে ফ্লেভারটা। সো আমি আরেকবার টেস্ট করে দেখি। এই হচ্ছে কুরকুরের প্যাকেজিং, অ্যান্ড এই হচ্ছে লেইসের প্যাকেজিং। তো কুরকুরেরটা একটা খাবো আর লেইসেরটা খাবো, অ্যান্ড দেখবো যে আসলেই কোনটা স্বাদ। এটা একটু মশলা বেশি ব্যবহার করা হয়েছে, এটা একটু তুলনামূলক কম, অ্যান্ড আই থিঙ্ক এটা ভালো, এটা ফাটাফাটি টিয়ারে যাওয়ার জন্যই যোগ্য। অ্যান্ড সর্বশেষে আমাদের কাছে রয়েছে ডং ডং চিপস। জানি না এটা কেমন হবে, খাওয়া হয়নি কখনো, অ্যান্ড
মনে হচ্ছে লোকাল কোম্পানি। লোকাল কোম্পানি বললে ভুল হবে, প্যাকেজিংটা একটু ইউনিক করেছে। অন্যান্য সাধারণ চিপস যেরকম ওই রকমের প্যাকেজিং থাকে, বাট তারা একটু কেমন যেন করেছে। এটার ভিতরে তুলনামূলক অনেক বেশি রয়েছে পরিমাণে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না, অনেক বেশি, মানে এখানে লেখাই রয়েছে। স্পাইসি ফ্লেভার রয়েছে। ও, এটার নামই হচ্ছে স্পাইসি ফ্লেভার। মানে মনে হচ্ছে যেন কেউ কোনো কিছু রান্না করে আমাকে দিয়েছে, এতটা স্বাদ। এটা এক কথায় ফাটাফাটি, অসাধারণ একটা চিপস। পরিমাণে যেরকম বেশি, দাম সেরকম কম। অ্যান্ড আমি এটা রেটিং দিচ্ছি টেস্টের উপর বেস করে। অ্যান্ড আমি জানি না যে কোন চিপসটা শরীরের জন্য খারাপ এবং কোন চিপসটা শরীরের জন্য ভালো, যদিও ডক্টররা সাজেস্ট করেন এসব কিছু না খাওয়ার জন্য। সো আমার এগুলো রেটিং দেওয়া সবগুলোই শেষ। সো যেরকমটা বলেছিলাম আপনাদের যে এর ভিতরে আমি টপ ওয়ান বেছে নেব, যে সব থেকে কোনটা বেস্ট। আই মিন সব দিক থেকে সেটা বেস্ট হতে হবে। টেস্ট কোয়ালিটি তো আমি জাজ করতে পারবো না, কজ আমার অত একটা নলেজ নেই এখানে কী কী ইউজ করা হয়েছে। সো আমি টেস্টের উপর বেস করে এগুলোকে রেটিং দিয়েছি। তো এখান থেকে যদি আমার একটা বেছে নিতে হয় তাহলে আমি এই ডংডং চিপস বেছে নিব। আমি খুবই সারপ্রাইজড, মানে ভেবেছিলাম যে এটা অত একটা খেতে ভালো হবে না, আমি একবার এটা আনতেও চাইনি। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড বি সেফ।